হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে ক্লাইম্যাক্স বলে একটি ফিগার অফ স্পিচ নিয়ে ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, তোমাদের হচ্ছে এই যে ক্লাইম্যাক্স, যেটা তোমরা কিন্তু এই টার্মটার সাথে অনেকেই পরিচিত, যে একটা মানে কোনো একটা স্টোরিতে, মুভিতে বা যে সিরিয়ালে হোক, কোনো একটা গল্পতে একটা কি হয় যে রাইজিং অ্যাকশন গুলো থাকে। রাইজিং অ্যাকশন মানে কি, গল্পটার হচ্ছে যাকে বলে একদম মানে টপ বা প্রাইম টাইম, যেটা রাইজিং অ্যাকশনের পরেই কিন্তু আমরা ক্লাইম্যাক্সটা পাই, এবং ক্লাইম্যাক্সের পরে কিন্তু গল্পটা আস্তে আস্তে এন্ডিং এর দিকে চলে যায়। কাজেই এই ক্লাইম্যাক্স ওয়ার্ডটা আমরা কম বেশি কিন্তু অনেকেই চিনি। ঠিক আছে, দেখো এবারে ডেফিনেশনটা আমরা একটু দেখে নেব। ক্লাইম্যাক্স ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ আইডিয়াস আর arranged in order of increasing importance, intensity or emphasis. ফিগার অফ স্পিচে ক্লাইম্যাক্সটা একটু ডিফারেন্ট, যেখানে বলা হচ্ছে যে ইম্পর্টেন্সের বেসিসে, মানে গুরুত্বের দিক থেকে কোনো একটা স্টেটমেন্ট বা কোনো একটা কথা, সেটাকে পরপর মানে ইম্পর্টেন্সের ভিত্তিতে পরপর অ্যারেঞ্জ করাই হচ্ছে ক্লাইম্যাক্স। মনে করো যে কি বলেছে তোমরা একবার ভালো করে দেখো, কি হচ্ছে এখানে ইনক্রিজ হচ্ছে কি একটা লাইনে বা একটা গল্পে পরপর কিন্তু যায়। ফার্স্টে মনে করো যে শুরুটা হয়, তাই না, তারপরে মানে যেটা হচ্ছে স্টার্টিংটা, দেন হচ্ছে আস্তে আস্তে গল্পটা এগোয়, একটা সময় হচ্ছে একদম প্রাইম টাইমে পৌঁছয়, তারপর ক্লাইম্যাক্সে পৌঁছয়। তো এখানে কি হচ্ছে যে কোনো একটা গল্প বা কোনো একটা কথা বা যাই বলো না কেন, সেটা অ্যারেঞ্জ থাকে অর্ডার ভাবে, কি হবে অর্ডারলি থাকে ইম্পর্টেন্সের বেসিসে। মানে প্রথমে একটা পার্ট দিল, তারপরে ওর থেকে একটু বেশি ইম্পর্টেন্ট পার্টটা তারপরে দিল, তারপরে তার চাই তার একটু বেশি ইম্পর্টেন্ট পার্টটা, এভাবে ইম্পর্টেন্স অনুযায়ী কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এইভাবে যখন কোনো একটা কিছু অ্যারেঞ্জ থাকে তখন তাকে আমরা ক্লাইম্যাক্স বলবো। একবার তোমরা দেখে নাও এক্সপ্লেনেশনটা কি বলেছে। ইন ক্লাইম্যাক্স ওয়ার্ডস, phrases or clauses are presented in a gradual ascending order. কি হচ্ছে যে হতে পারে কতগুলো শব্দ, হতে পারে ফ্রেজ বা ক্লজ, এরা কি থাকে, এরা অ্যাসেন্ডিং অর্ডারে গ্র্যাজুয়ালি কিন্তু অ্যারেঞ্জ করা থাকে। দ্য সেন্টেন্স বিল্ডস আপ স্টেপ বাই স্টেপ। যেরকম দেখবে যে কোনো কিছুতে আমরা হচ্ছে একটা পার্টিকুলার প্রসেসে যায়, তো একটা স্টেপ বাই স্টেপ যায়, তো এখানেও তাই। এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা কিন্তু সবার লাস্টে আসে। সব থেকে প্রথমে থাকে হচ্ছে লেস ইম্পর্টেন্ট জিনিসটা, তারপরে ওর থেকে আরেকটু বেশি ইম্পর্টেন্ট জিনিসটা, এরকম করতে করতে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বা সব থেকে যেটা পাওয়ারফুল, সেটা কিন্তু কামস অ্যাট দ্য এন্ড। বাড়তে বাড়তে একদম লাস্টে সব থেকে পাওয়ারফুলটা বা সব থেকে ইম্পর্টেন্টটাকে লাস্টে রাখা হয়। ঠিক আছে, ইট ক্রিয়েটস আ স্ট্রং ইমোশনাল অর ড্রামাটিক এফেক্ট। এটা ড্রামাটিক টার্মও বলতে পারো। ড্রামাটিক এফেক্ট এটা ক্রিয়েট করে ক্লাইম্যাক্স। ঠিক আছে, দেখো দুটো এক্সাম্পল এখানে রয়েছে। এই এক্সাম্পলটা তো মানে ভীষণ ইম্পর্টেন্ট। হি কেম, হি স, হি কনকার্ড। সে আসলো, দেখলো, জয় করে নিল। ঠিক আছে, এখানে দেখো প্রত্যেকটা অ্যাকশন, এই যে কেম, স, কনকার্ড, প্রত্যেকটা অ্যাকশন কিন্তু অ্যারেঞ্জ করা আছে অ্যাসেন্ডিং অর্ডারে। ফার্স্টে কি, প্রথমে হচ্ছে আসলো, এসে সে জিনিসটাকে ভালো করে দেখলো, বুঝলো, তারপরে সেটাকে জয়লাভ করলো। ঠিক আছে, এখানে কনকার্ড যে অ্যাকশনটা, এটা কিন্তু সব থেকে পাওয়ারফুল, যেটা একদম দেখো এন্ডিং এ বসেছে, তাই না। এইভাবে একটা ক্লাইমেটিক এফেক্ট কিন্তু তৈরি করে। আর এটা তোমরা দেখো কি বলেছে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড আর নট টু ইয়েল্ড। এই যে প্রত্যেকটা আইডিয়া, স্ট্রাইভ, সিক, ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, এটা প্রত্যেকটা যে আইডিয়াগুলো আছে, এই প্রত্যেকটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া কিন্তু গ্র্যাজুয়ালি বিল্ড আপ হচ্ছে, এবং এন্ডিংটা কিন্তু একটা স্ট্রং ডিটারমিনেশন বলছে, যেটা হচ্ছে নট টু ইয়েল্ড। এর ফলে কি একটা এমফেসিস এবং একটা ইন্টেন্সিটি তৈরি হচ্ছে, একটা ড্রামাটিক এফেক্ট দিচ্ছে। ঠিক আছে, তো ক্লাইম্যাক্স হচ্ছে, যদি আমরা একদম ইজি ভাষায় বলি, ক্লাইম্যাক্স হচ্ছে কি কতগুলো ওয়ার্ডস বা ফ্রেজ বা সেন্টেন্স, যেগুলো কি পরপর অ্যাসেন্ডিং অর্ডারে বসে ইম্পর্টেন্সের বেসিসে।
শুরুটা হয় একদম কম ইম্পর্টেন্ট জিনিসটা দিয়ে, আর শেষ হয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট পাওয়ারফুল যে আইডিয়া সেটা দিয়ে শেষ হয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে ক্লাইম্যাক্স। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও, আমাদের অফিসিয়াল নাম্বার দেখো আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে দেওয়া রয়েছে কোর্স ফি মেজর এবং মাইনর দুটোর জন্যই। আর তোমরা অনেকেই হচ্ছে পারচেস করতে চাইছো আমাদের হচ্ছে কোর্সটা, তারা হচ্ছে আমাদের অ্যাপ থেকে কিন্তু পারচেস করতে পারো। দেখো এখানে অ্যাপের নামও কিন্তু দেওয়া রয়েছে। চলো আজ এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।